নির্বাচন কমিশনের একাধিক বদলি ও নিয়োগের সিদ্ধান্তকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজ্য প্রশাসনিক মহলে। অভিযোগ উঠেছে বিসিএস এর ক্যাডারের বহু উচ্চপদস্থ আধিকারিককে অনেক নিচু পদে বসানো হচ্ছে। এর ফলে রাজ্য প্রশাসনিক কাঠামোতে ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মত ওয়াকিবহুল মহলে। যে উদ্দেশ্য নিয়ে এই প্রশাসনিক রদবদল তাকে ঘিরেই বড়সড় প্রশ্ন উঠেছে। ভোট আবহে কমিশন রাজ্যের একাধিক শীর্ষ আইএএস ও আইপিএস আধিকারিককে বদলি করেছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, এমনকি কলকাতা পুলিশের কমিশনার সহ প্রায় 60 থেকে 70 জন অফিসারকে সরানো হয়েছে। এর মধ্যেই ডব্লিউবিসিএস সংগঠনের সাধারণ সম্পাদক তথা অতিরিক্ত সচিব সৈকত আশরাফ আলীকে মালদহের রুরাল ডেভেলপমেন্ট সেলের প্রজেক্ট ডিরেক্টর পদে পাঠানো হয়েছে। অভিযোগ, সেখানে তাকে কাজ করতে হচ্ছে অপেক্ষাকৃত জুনিয়র আধিকারিকের অধীনে। একইভাবে হরিণঘাটা অতিরিক্ত জেলাশাসক মৈত্রী চক্রবর্তীকে জেলা যুব আধিকারিকের মতো তুলনামূলক নিম্ন পদে নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, আরও একাধিক অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিককে ডিস্ট্রিক্ট ইউথ অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার পদে পাঠানো হয়েছে, যা নিয়ে রাজ্য প্রশাসনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। হাই ভোল্টেজ এই আসনে রিটার্নিং অফিসার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে দাবি তোলে শাসক দল। নন্দীগ্রামের প্রাক্তন বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুরে রিটার্নিং অফিসার করা হয়েছিল, যিনি ডেপুটি সচিব পর্যায়ের আধিকারিক। যদিও এই পদে সাধারণত আরও সিনিয়র আধিকারিককে বসানোর রীতি রয়েছে। পরবর্তী সময়ে শাসক দল তৃণমূলের অভিযোগের ভিত্তিতে তাকে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে রাসবিহারী কেন্দ্রের ক্ষেত্রে 2001 ব্যাচের সিনিয়র অফিসার উত্তম কুমার মণ্ডলকে কলকাতায় ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে বসানো হয়েছে। এই সমস্ত সিদ্ধান্তের জেরে ডব্লিউবিসিএস আধিকারিকদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।